এত উঠায় দেওয়া লাগে ভাই, মানে একটু বুঝেন না আপনারা, উঁচায় দেওয়া লাগে। সময় পার করতে বাংলাদেশে এবং আমাদের যে গণপ্রস্থানের যে প্রতিশ্রুতি এবং জনগণের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষিত সুন্দর বাংলাদেশের বাস্তবায়ন এবং গণপ্রস্থানের আলোচনাকারীদের বিচার সহ সবকিছু বাস্তবায়নের ক্ষেত্রে সংখ্যা তৈরি হয়েছে এবং জাতীয়ভাবে আমরা একটা সময় পার করছি। এই গুরুত্বপূর্ণ সময়ে জাতীয় নাগরিক পার্টি এবং অপরাপর জুলাই গণঅভ্যুত্থানে সহযোগিতা একটি সুন্দর রাষ্ট্র নির্মাণের জন্য কাজ করা। আজকে তারই অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টিতে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের নেতৃবৃন্দ যুক্ত হচ্ছে, আমার বাংলাদেশ পার্টির নেতৃবৃন্দ যুক্ত হচ্ছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যারা সমস্ত প্ল্যাটফর্ম ছেড়ে আমাদের জাতীয় নাগরিক পার্টিতে যুক্ত হচ্ছেন। আমি প্রথমেই কথা বলার জন্য অনুরোধ জানাবো এবি পার্টির সাবেক নেতা, আমাদের জাতীয় নাগরিক পার্টির নতুনভাবে সদস্য হচ্ছেন ব্যারিস্টার সানি আব্দুল হক। ব্যারিস্টার সানি আব্দুল হক জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক, শীর্ষ ব্যক্তিবৃন্দ, আমার নতুন রাজনৈতিক সহকর্মী এবং প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার বাংলাদেশ পার্টি এই পার্টির সাধারণ সম্পাদক ছিলাম, সেখান থেকে আমি চেষ্টা করতে করেছি এবং জাতীয় নাগরিক পার্টিতে আমি যুক্ত হয়েছি। তো আমার অনুভূতি যেটা হচ্ছে যে আমি কোন একটা প্রতিষ্ঠান মনে চেঞ্জ করেছি, কিন্তু আমার যে লক্ষ্যবস্তু বাংলাদেশ নামক রাষ্ট্র বিনির্মাণের যে স্বপ্ন নিয়ে আমার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল, আমি মোটামুটি একই সিলেবাসেরই ছাত্র আছি, হয়তো প্রতিষ্ঠান চেঞ্জ হয়েছে। কারণ আমি যেটা লক্ষ্য করেছি, আমার যেটা রাজনৈতিক বোঝাপড়া, যে বাংলাদেশের সংস্কারের প্রশ্নে, নতুন রাষ্ট্রকে বিনির্মাণের প্রশ্নে যে কয়েকটি রাজনৈতিক দল অভ্যুত্থান আগে এবং পরবর্তীতে কাজ করছে, আমরা এবি পার্টি, জাতীয় নাগরিক কমিটি, বাংলাদেশ সহ আরো বেশ কিছু রাজনৈতিক দলগুলো আসলে প্রায় একই রকমের যে কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তু। এই জন্য আমি ব্যক্তিগতভাবে বোধ করেছি এবং আমি আমার আগের দলের ভিতরের ফোরামে এবং বাইরেও আমি এটা নিয়ে ওপেনলি কথা বলেছি যে আমাদের জুলাই এবং সংস্কারের প্রশ্নে যে ঐক্য আছে, এটা অটুট রাখা দরকার এবং সম্ভব হলে সবাই মিলে একসাথে কাজ করা দরকার। তো এই লক্ষ্যবস্তুকে সামনে রেখেই আমার এই নতুন আরেক রাজনৈতিক পদযাত্রা শুরু হলো। আমি দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে দোয়া চাই এবং আমি যাতে এই জাতীয় নাগরিক পার্টিতে আমি যাতে কন্ট্রিবিউট করতে পারি সেই দোয়াও চাই। সবাই ভালো থাকবেন। শুভকামনা। এই মুহূর্তে আমাদের সামনে অনুভূতি ব্যক্ত করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদ্য সাবেক সভাপতি এবং জাতীয় নাগরিক পার্টিতে আজকে যোগ দিয়েছেন। আমাদের গণঅভ্যুত্থানের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক ছিলেন রিফাত হোসেন। আসসালামু আলাইকুম। শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা উপস্থিত হয়েছেন, সাংবাদিকবৃন্দ সহ জুলাইপন্থী, সংস্কারপন্থী, বাংলাদেশের স্বাধীনতাপন্থী যারা রয়েছেন। একটা গল্প আমরা ছোটবেলা থেকে আমাদেরকে পড়ানো হয়েছে, আমরা বারবার করে পড়ছি, বারবার করে শুনেছি। একজন কৃষক তার ছেলেদেরকে ডাক দিলেন, প্রত্যেককে আলাদা আলাদা একটি লাঠি দিলেন
এবং বললেন যে তোমরা প্রত্যেকে এই লাঠিটা ভেঙে দেখাও। সবাই এই লাঠিটা ভাঙতে পারলো। যখন সেই লাঠিটাকে মুষ্টিবদ্ধ করে সবাইকে দেওয়া হলো, কেউই আসলে এটা ভাঙতে পারলো না। আমাদের মনে হয়েছে যারা এই জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করে, লালন করে, জুলাই গণ অভ্যুত্থান যে চেতনা, যে স্পিরিট, যে আকাঙ্ক্ষা, সেটি বাস্তবায়নে, সংস্কার বাস্তবায়নে কাজ করতে চায়। মনে হচ্ছে প্রত্যেককে আসলে একত্রিত হওয়া উচিত, একটি বান্ডেলে আসা উচিত, একটি প্ল্যাটফর্মের নিচে আসা উচিত। তো সেই জায়গা থেকে দীর্ঘদিনের রাজনৈতিক যে পথ চলা বলবো আমরা, ছাত্র আন্দোলন, সেখান থেকে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সংগঠনগুলো করার মধ্যে দিয়ে আমার একটা জিনিস বোধ হয়েছে, দীর্ঘদিন যাবৎ শহীদ আহতদের সাথে চলাফেরা করে কথাবার্তা বলে একটা জিনিস বোধ হয়েছে যে জুলাই যোদ্ধা যারা রয়েছেন তাদের সর্বশেষ গন্তব্য আসলে এনসিপি, এবং এনসিপি বাংলাদেশের আগামী যে গন্তব্য। সুতরাং সেই জায়গা থেকে আমি সকলকে আহ্বান করবো, এনসিপিতে আসুন, এনসিপিতে যোগদান করুন, এনসিপির হাত শক্তিশালী করুন এবং বাংলাদেশের জুলাইয়ের যে চেতনা সেটিকে সমুন্নত রাখুন। এবং একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমার যারা ওল্ড কমরেডস রয়েছে, সারা দেশে আমাদের কমিউনিটি রয়েছে, তারা অসংখ্য সমর্থন জানিয়েছেন আমাকে, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং তাদেরকে কৃতজ্ঞতা, তারা না থাকলে হয়তো বা আজকে এই জায়গাটাতে আমি বসতে পারতাম না, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এগুলো আমি আমার বক্তব্য শেষ করছি। আজকের এই সংবাদ সম্মেলনে আরো উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এই মুহূর্তে আপনাদের সামনে অনুভূতি ব্যক্ত করবেন শব্দ বাংলাদেশ থেকে আমাদের জাতীয় নাগরিক পার্টিতে যুক্ত হচ্ছেন আলী আহসান জুনায়েদ। সম্মানিত সহযোদ্ধা বৃন্দ, উপস্থিত এনসিপির বৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আসলে একটা লম্বা রাজনৈতিক জার্নি আমাদেরকে গণঅভ্যুত্থান পূর্ববর্তী সময় এবং গণঅভ্যুত্থান পরবর্তী সময় যেতে হবে। রাষ্ট্রের যে কাঙ্ক্ষিত মৌলিক সংস্কার এবং পরিবর্তন আমরা দেখতে চেয়েছি, সেই জন্য আমরা একটা লম্বা ফাইট দিয়েছি, নানা জায়গা থেকে, নানা আঙ্গিকে, নানা ভাবে প্রত্যেকেই চেষ্টা করেছি যে রাষ্ট্রের যে পরিবর্তন আমরা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আনতে চেয়েছি, গণঅভ্যুত্থানের রক্তের মধ্য দিয়ে আনতে চেয়েছি এবং দীর্ঘ 16-17 বছরের ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে আমাদের যে পরিমাণ নির্যাতন, জুলুম, এগুলোর মধ্য দিয়ে যেতে হয়েছে, ঘুমের মধ্য দিয়ে যেতে হয়েছে, তারপরে আমরা একটা মুক্ত স্বাধীন বাংলাদেশে নিঃশ্বাস নিতে পারার পরে আমরা স্বপ্ন দেখেছি যে বাংলাদেশটাকে আমরা কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে আসবো, যেভাবে করে সাধারণ গণমানুষ চিন্তা করে। তো সেই জায়গাটায় কাজ করেছি আমরা, নানা আঙ্গিকে, নানা ভাবে চেষ্টা করেছি এবং এই যে বর্তমান বাস্তবতা এসে আমরা দেখতে পেয়েছি যে সংস্কারের প্রশ্নগুলোর ব্যাপারে রাষ্ট্রের যে অবস্থান, সরকারের যে অবস্থান, সেখানে জনগণের মধ্যে একটা গণহতাশা তৈরি হয়েছে এবং এইরকম বাস্তবতায় সামগ্রিকভাবে ঐক্যবদ্ধভাবে জাতিকে একসাথে নিয়ে যে সংস্কারের প্রত্যাশা এবং যে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য একসাথে কাজ করাটা অতীব জরুরি হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গা থেকে আজকে আমরা দীর্ঘদিন আলাপ আলোচনার ভিত্তিতে সামনে বাংলাদেশ গড়ার পথে সবাইকে একসাথে নিয়ে যেন আমরা মানুষের আকাঙ্ক্ষার আলোকে, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার আলোকে কাজ করতে পারি, সেই জন্য আজকের এই উদ্যোগ। আপনাদের সকলের দোয়া চাই, সমর্থন চাই। সামনের এই পথযাত্রা এনসিপি অনেক বেশি গ্রো করবে এবং আগামী দিনের জেনারেশনের যে স্বপ্ন, এই স্বপ্নকে ধারণ করে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে অগ্রসর হবে। সেই জন্য আপনাদের সমর্থন এবং দোয়া আগে যেভাবে ছিল সেভাবে অব্যাহত থাকুক, সেই কামনা করি। আমরা যে জার্নিটা করেছি বাংলাদেশের সকল স্তরের নেতা কর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং আমরা এই জার্নির যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে কন্টিনিউ করব, কারণ আমাদের স্বপ্ন, গোলটা একই। সেই গোলটাকে বাস্তবায়ন করার রাস্তাটা ঐক্যবদ্ধ হওয়ার ফলে আরো শক্তিশালী হবে। সেই জন্যই আজকের এই আমাদের প্রচেষ্টা। তো আপনাদের দোয়া চাই আবারও। আসসালামু আলাইকুম। যখন লক্ষ্য এবং উদ্দেশ্যমুখী বাংলাদেশ নির্মাণ, তখন একসাথে নিজেদের শক্তিগুলোকে বলতে করে সেই লড়াইটা গুরুত্বপূর্ণ কি করবে এবং জাতীয় নাগরিক পার্টির কার্যক্রম চলমান থাকবে। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন এবং যারা আজকে জাতীয় নাগরিক পার্টিতে যুক্ত হচ্ছেন নেতৃত্ববৃন্দ, তাদের নাম ঘোষণা করবেন। জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক, ঢাকা 11 আসনের
বিরোধী দলীয় নেত্রী ঠিক মতো আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা আপনাদেরকে ধন্যবাদ এবং প্রিয় দেশবাসী, আজকে প্রেস ব্রিফিংটা জাতীয় নাগরিক পার্টি এনসিপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক একটি প্রেস ব্রিফিং। কারণ আমরা আমাদের অনেক সহযোদ্ধাগণ যারা জুলাই গণ অভ্যুত্থান এবং তার আগে পরে আমাদের এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আমরা একত্রে ছিলাম। আমরা আজকে সাংগঠনিক ভাবে আমরা আজকে একটা দলের ব্যানারে সবাই আবার একত্রিত হচ্ছি। ফলে এটা আমাদের জন্য অবশ্যই খুবই এনসিপির জন্য খুবই আনন্দের সংবাদ আজকের দিনের জন্য। আপনারা অলরেডি শুনেছেন যে আসিফ মাহমুদ বলেছেন যে আপ বাংলাদেশের নেতৃবৃন্দ এবং বর্তমান বৈষম্য বিরোধী কমিটির নেতৃবৃন্দ এবং আমাদের আমার বাংলাদেশ পার্টির ব্যারিস্টার সানি ভাই সহ আরো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আজকে জাতীয় নাগরিক পার্টিতে এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছে। তো এই বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে যে আজকে এখানে যারা আমরা একসাথে বসেছি বা যারা যোগ দিচ্ছে তারা যে আমাদের থেকে খুবই আলাদা ছিল এরকম না, হয়তো তারা ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মের চেষ্টা করেছে কিন্তু সবাই একই লক্ষ্যে কাজ করেছে বলে আমরা বিশ্বাস করি। ফলে যেহেতু একই লক্ষ্যে বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন জন কাজ করেছে, আমাদের কাছে মনে হচ্ছে সবার তরুণদের দল হিসেবে জুলাই গণ অভ্যুত্থানকে ধারণকারী দল হিসেবে এনসিপিকে শক্তিশালী করা, তরুণদের শক্তিকে শক্তিশালী করার কোনো বিকল্প এখন নাই বাংলাদেশে। বাংলাদেশ এখন এই নির্বাচনের মধ্য দিয়ে যেভাবে গণভোটকে অস্বীকার করা হয়েছে, জনগণের জনরায়কে অস্বীকার করা হয়েছে এবং যেভাবে চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাস সারা দেশে ছেয়ে যাচ্ছে, এখানে আমাদেরকে একটি বিকল্প শক্তি গড়ে তুলতে হবে এবং বৈষম্যহীন গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশে যে লড়াই গণ অভ্যুত্থান থেকে শুরু হয়েছে সেই লড়াইকে আমাদের সম্পন্ন করতে হবে। আমরা সেই আকাঙ্ক্ষার জায়গা থেকেই তরুণদের শক্তিকে ঐক্যবদ্ধ হচ্ছি। যারা বিশেষত জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন আমরা তাদেরকে বেশি গুরুত্ব দিচ্ছি। তারা যে যে প্ল্যাটফর্মে থাকুক না কেন সবার প্রতি আমরা আহ্বান জানাচ্ছি সবাই জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদান করার জন্য, যারা রাজনীতি করতে চায় আর যারা রাজনীতির বাইরেও কাজ করতে চায় তাদের সাথে আমরা একসাথে কাজ করতে চাই। আমাদের একটা ব্রডার অ্যালায়েন্স বা কোয়ালিশন এই মুহূর্তে প্রয়োজন। কারণ আমরা দেশটাকে নতুন করে আবার কোন আগের বন্দোবস্তে ফেরত দিতে পারি না। এখন পুরো সম্পূর্ণ আগের বন্দোবস্তে দেশ চলছে, আপনারা দেখছেন সবগুলো প্রতিষ্ঠান দেশের দলীয়করণ করা হচ্ছে এবং দেশের বিচার ব্যবস্থা থেকে শুরু করে সব জায়গায় আমরা যে সংস্কারের কথা বলেছি, ঐক্যমত কমিশনে গণভোটের মাধ্যমে যে সংস্কারের সম্ভাবনা তৈরি হয়েছিল, বিএনপি সরকার সব সম্ভাবনাকে নষ্ট করে দিচ্ছে। শুধুমাত্র আওয়ামী লীগের জায়গায় একটা বিএনপি সরকার প্রতিস্থাপিত হয়েছে এই নির্বাচনের মধ্যে দিয়ে। কিন্তু আমরা বারবার বলেছি আমরা কোন দলের পরিবর্তন নয়, ব্যক্তির পরিবর্তন নয়, ক্ষমতা কাঠামোর পরিবর্তন চাই। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে এদেশ মাথা উঁচু করে দাঁড়াবে, আধিপত্যবাদ প্রশ্ন মোকাবেলা করবে এবং বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক সকল ধর্ম, সকল মত, শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে একটা বৈষম্যহীন অর্থনৈতিক ব্যবস্থা আমরা গড়ে তুলতে চেয়েছিলাম। তো সেই লড়াইটা আমরা করেছি। এই মধ্যে দিয়ে নানান ধরনের মতবিরোধ হয়েছে, নানান ধরনের প্ল্যাটফর্ম, উদ্যোগ, তৎপরতা হয়েছে। আমরা যেগুলোকে সবকিছুকেই এর আগে আমরা এনসিপি থেকে বলেছি এগুলোকে আমরা ইতিবাচক ভাবে দেখেছি। যখন জুলাই গণ অভ্যুত্থান থেকে এনসিপি হলো আর অনেকগুলো প্ল্যাটফর্ম হলো, আমরা বলেছি এগুলো ইতিবাচক, যে তরুণদের শক্তি যত বেশি রাজনীতিতে আসবে, যত বেশি সংগঠিত হতে হবে, আমরা সেটাকে ইতিবাচক হিসেবেই দেখি। আজকে তাদের মনে হয়েছে, আমাদের মনে হয়েছে যে আমাদের উচিত আসলে একটা প্ল্যাটফর্মে কাজ করে একসাথে কাজ করা। আমরা তাদেরকে সাধুবাদ জানাই, আমরা তাদেরকে সাদরে আজকে গ্রহণ করে নিচ্ছি জাতীয় নাগরিক পার্টি এনসিপি ব্যানারে। আমরা সকলে মিলে এনসিপির হাতকে শক্তিশালী করব, এটাই আমাদের প্রত্যাশা। আমি আনুষ্ঠানিকভাবে নামগুলো পাঠ করছি, যারা আজকে আমাদের, আমি তো প্ল্যাটফর্ম বলেছি, নামগুলো আমি বলছি যারা আজকে আমাদের এখানে যুক্ত হচ্ছেন। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আলী হাসান জুলায়েদ, আপ বাংলাদেশের শীর্ষ নেতা। আলী হাসান জুলায়েদ আমাদের জুলাই গণ অভ্যুত্থানের একজন সহযোদ্ধা। রাফি সালমান রিফাত, উনিও আমাদের জুলাই গণ অভ্যুত্থানের একজন সহযোদ্ধা এবং আপ বাংলাদেশের শীর্ষ নেতা। শাহরিন সুলতানা ইরা। এরপর আমাদের সাথে যুক্ত হচ্ছেন রিফাত রশিদ, বৈষম্য বিরোধী
বর্তমান শীর্ষ নেতা যিনি ছিলেন এবং জুলাই গণঅভ্যুত্থানে যার ভূমিকার কথা সারা দেশ জানে, আইমান জাহাদ। আমাদের সাথে যুক্ত হচ্ছেন শাহাদাত হোসেন। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমার বাংলাদেশ পার্টির ব্যারিস্টার সানি আব্দুল হক। আমাদের সাথে যুক্ত হচ্ছেন হাসান তানভীর, তানভীর আহমেদ কোল্লোল, আতিফাল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক, এস এম সুইট, ওয়াহিদ আলম, জাহিদুর রহমান, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ মোশাররফ হোসেন, সুলতান মারুফ তালহা, তৌসিফ মাহমুদ সোহান, ফারহানা শারমিন সুচি, সাজ্জাদ কাবির, পুষ্টিবিদ মোহাম্মদ রায়হানুল ইসলাম, আব্দুল আজিজ ভুইয়া, আহমেদ করিম চৌধুরী, দিলারা খানম, কাজী সালমান, শোয়েব হাসান রায়হান, মোহাম্মদ সুয়েদ হাসান, মুরাদ হোসেন, প্রকৌশলী আবু সাইদ মোহাম্মদ নুমান, ফায়াজ সাহেব, প্রকৌশলী মোহাম্মদ ইমাম উদ্দিন রিয়াদ, মুস্তফা কামাল মাহাতির, আরাফাত ই রাব্বি প্রিন্স, কাজী আহমদ তামির, মোহাম্মদ শামীম, বদরে আলম শাহিদ, মোহাম্মদ নাজমুল হক, মাসুমা বিল্লাহ সাবিহা, ফারজানা আক্তার, তাওহিদুল ইসলাম জবি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, রাকিবুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, সাদাম মুতাসিম প্রান্তিক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের, মহিউদ্দিন হাসান, মোহাম্মদ নুরুল হাসান আল মাহমুদ। এখানে আপ বাংলাদেশের বেশিরভাগ নেতৃবৃন্দ আপ বাংলাদেশের, এছাড়াও স্বতন্ত্রভাবে বৈষম্য বিরোধী এবং এছাড়াও স্বতন্ত্রভাবে আরো কিছু ব্যক্তিবর্গ এখানে যুক্ত হয়েছে। আমাদের এখানে যারা আছেন তারা এনসিপিতে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয়ভাবে যুক্ত হচ্ছে। আমরা বিদ্যালয়ের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কে কোন জায়গায় দায়িত্ব পালন করবেন সেটা আমরা জানিয়ে দিব আপনাদেরকে। এবং এছাড়াও আমাদের আপ বাংলাদেশ সহ আরো কিছু প্ল্যাটফর্মের তৃণমূল পর্যায়ে যারা জেলায় জেলায় কাজ করছে তারা জেলায় জেলায় সবাই সারা দেশে একইভাবে যুক্ত হয়ে যাবে বৈষম্য বিরোধী আপ বাংলাদেশ, এবং তারপর তারা এনসিপির বিভিন্ন যে সংগঠন, অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন অথবা মূল কমিটি সেখানে তারা যুক্ত হবে। এই বিষয়ে যুক্ত হওয়ার বিষয়ে আমি আরো দু একটি কথা বলতে চাই। যেখানে আমরা এনসিপি গঠিত হওয়ার সময় খুব পরিষ্কারভাবে বলেছিলাম এখনো যে আমাদের এনসিপিতে আমরা যুক্ত হওয়ার ক্ষেত্রে কার কি সাবেক পরিচয় এটা আমাদের কাছে মুখ্য নয়। কে আগে কোন রাজনৈতিক দল বা সংগঠন করে এসেছে, ছাত্র দল হোক, ছাত্র শিবির হোক, ছাত্র অধিকার পরিষদ, ইভেন কি ছাত্রলীগ হোক, কার সাবেক পরিচয় এটা আমাদের কাছে মুখ্য নয়। আজকে থেকে যখন কেউ এনসিপিতে আসবে সে এনসিপি সংগঠন, এনসিপি নেতাকর্মী হিসেবে কাজ করবে, এনসিপি আদর্শকে ধারণ করে কাজ করবে। তবে কোন ফ্যাসিজমে অংশগ্রহণকারী, গণহত্যায় অংশগ্রহণকারী, গণহত্যাকে সমর্থনকারী, চাঁদাবাজ, দুর্নীতির যারা অভিযুক্ত, সন্ত্রাস, এই ধরনের কোন ব্যক্তি কখনোই এনসিপিতে আসতে পারবে না, এনসিপিতে থাকতে পারবে না। যারা এনসিপির গঠনতন্ত্র অনুযায়ী এনসিপি যে দায় ও দলদের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়, সেই রাজনীতিকে ধারণ করে আমরা সবাই একত্রে আমরা জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটাকেই মাথায় রেখে আমরা সামনের দিকে আগাতে চাই। বলে আজকে যারা আসছে তারা আমরা মনে করি তারা আমাদের সাথেই এতদিন ছিলেন, আমরা একসাথেই আসলে ছিলাম, হয়তো প্ল্যাটফর্ম ছিল, আজকে আমরা আনুষ্ঠানিকভাবে একত্রিত হচ্ছে এবং সারা দেশের তরুণদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, তরুণদের পাশাপাশি সকল বয়সী মানুষদেরকে আহ্বান জানাচ্ছি, জাতীয় নাগরিক পার্টি এনসিপির হাতকে শক্তিশালী করুন, এনসিপিতে যোগ দিন, এনসিপিকে নানাভাবে সহযোগিতা করুন। এনসিপি এখনো সংস্কারের পক্ষে দৃঢ় ভূমিকা রেখে যাচ্ছে, বিচারের প্রশ্নে আমাদের ভূমিকা থাকবে, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে ভূমিকা রাখবে। সর্বোপরি বাংলাদেশকে নতুন কোন স্বৈরতন্ত্রের যাতে উদ্ভব না ঘটে এই জন্য তরুণদেরকে ভূমিকা রাখতে হবে। এবং বাংলাদেশের মানুষ গণভোটে রায় দিয়েছে সংস্কারের পক্ষে, সেই রায়কে আমাদেরকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে, জনগণকে তার অধিকার ফিরিয়ে দিতে হবে। নতুন সদস্যদের হাতে সদস্য ফর্ম আছে, আপনারা একটু সদস্য ফর্ম গুলো তুলে ধরবেন, তারপরে আমরা ফুল দিয়ে আমাদের নতুন সদস্যদেরকে বরণ করে নেব। ছবির জন্য সবাই সদস্য ফর্ম গুলো একটু করবেন। ভাই কি করতেছেন আপনারা সামনে বসে?
মোবাইল উঁচু করলে হবে? ভাই আপনাদের সরেন, এখানে কথা যেতেছে না, সরেন। আমার ধরে বলেন ধরে না। ভাই ঠিক আছে, ঠিক আছে। ও অস্থির ভাই, এই নতুন নতুন মুখে করে ওই আপনি সামনে যান, সামনে যান, এখানে সামনে পারতেছেন আপনি সামনে। সামনে দিন আপা ডাউন করেন, আপা ডাউন করেন। নাইট ভাই একটু বসে নেন, নাইট ভাই বসে নেন, ভাই সাউন্ড পাবো না। ভাই একটু বসে বলে, ভাই সবাই বসি, সবাই বসি। ভাই আপনি সামনে যান। হ্যাঁ ঠিক আছে। আমাদের এই যোগদান প্রক্রিয়া, এটা চলমান একটা প্রক্রিয়া। আমরা বিভিন্ন জনের সাথে কথা বলছি, বিভিন্ন ব্যক্তিবর্গ আমাদের সাথে কথা বলছেন। এটা এখন থেকে আমরা যখন শুরু করলাম, আজকে যেহেতু অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আসছেন, যোগ দিয়েছেন, এটা আমাদের প্রতি সপ্তাহব্যাপী, প্রতি সপ্তাহে এই কর্মসূচিগুলো থাকবে এখন থেকে। আমাদের বিভিন্ন এখন কথা চলমান আছে অনেকের সাথেই। আমরা চেষ্টা করছি বিভিন্ন গণঅভ্যুত্থানের সময় যারা যুক্ত ছিলেন আমাদের সাথে, বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাদের একটা অংশ আমাদের সাথে যুক্ত হবেন শীঘ্রই। আর যেটা বললেন জ্বালানি তেলের দাম বৃদ্ধি, এই তেল সংকট নিয়ে সরকার পুরোপুরি একটা নাটক করলো প্রথম থেকে। সরকার বারবার বলেছে, সংসদে বলেছে যে তেলের মজুদ নিয়ে কোনো ধরনের সমস্যা নেই, তেল পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে। তারপর দেখবেন আপনি বার কাউন্সিলের ইলেকশন, তেল সংকটের কারণেই দেখি এটা বন্ধ করে দেওয়া হবে। এবং আপনার পাম্পগুলাতে গেলে আমরা দেখি দীর্ঘ লাইন, ফলে একটা কৃত্রিম সংকট তৈরি করে, মানুষের একটা ভোগান্তি তৈরি করে, তারপরে দামটা বৃদ্ধি করা হলো। কারণ মানুষের কাছে এখন অপশন দুইটা, যে সে তেলের পাম্পে দাঁড়িয়ে থাকবে, লাইন ঘন্টার পর ঘন্টা তেল পাবে না। এখন তার কাছে তেলে লাইনে দাঁড়ানোর থেকে দাম বেশি হলেও সে কিনতে আসবে, এরকম একটা মনস্তত্ত্ব পরিবেশ তৈরি করে তারপরে দামটা আসলে বৃদ্ধি করা হবে। পুরোটাই পরিকল্পিতভাবে
বলা হয়েছে সিন্ডিকেটরা এটা করেছে এবং সরকারের প্রশ্রয়, সরকারের অংশগ্রহণ না থাকলে এটা আসলে সম্ভব হতো না। ফলে আমরা মনে করবো যে জনগণকে ভোগান্তি করার কোনো প্রয়োজন ছিল না। সরকারের ভিতরে স্বচ্ছতার অভাব ব্যাপকভাবে, কারণ এই সরকার আগের সরকারের মতোই আসলে বিভিন্ন ইস্যুতে রিয়েক্ট করছে, কথা বলছে, রাষ্ট্র পরিচালনা করছে। আমরা চেয়েছিলাম একটা অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট, আমাদের কাছে সেই ধরনের অ্যাকাউন্টেবিলিটি তারা নিশ্চিত করছে না। সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য চিফ হুইপের বিরুদ্ধে, চিফ হুইপের সমালোচনামূলক পোস্ট শেয়ার করার কারণে মানুষ গ্রেফতার হয়ে যাচ্ছে, বাক স্বাধীনতা হরণ হচ্ছে। এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও সরকার এটা ডিল করতে পারে নাই ঠিক মতো। আপনি দেখবেন যে বিভিন্ন ইস্যুতে ইরানের যে শীর্ষ নেতা খামেনি, তিনি যেন মারা গেলেন, শাহাদাত বরণ করলেন, এবং বাংলাদেশ তো রাষ্ট্রদূত ইরানের, উনি কিন্তু সেদিন আক্ষেপ করে বলেছেন যে শুধু একটি দল, ওনার কাছে হয়তো একটু ভুল ইনফরমেশন ছিল, জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকেও শোক বই স্বাক্ষর করা হয়েছিল, কিন্তু সরকারের পক্ষ থেকে কোন ধরনের ওনাদের সাথে এনগেজমেন্ট ছিল না, কোন ধরনের শোক জানানো হয়নি, উনি কিন্তু আক্ষেপ করেছেন ইরানের যে রাষ্ট্রদূত। ফলে কূটনৈতিক জায়গায় তো সরকার কোন ভারসাম্যমূলক কূটনৈতিক গ্রহণ করছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। ফলে এইসব জায়গায় সবকিছু কিন্তু আন্তর্জাতিক পরিস্থিতি, দেশের এই পরিস্থিতি সরকারকে বুঝতে হবে, দেশের অর্থনৈতিক পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপ হচ্ছে। সেই জায়গায় আমরা বলেছিলাম যে জাতীয় ঐক্যের জায়গাটা যাতে আমাদের অটুট থাকে, একটা রাজনৈতিক সমঝোতার মধ্যে দিয়েই আমরা মনে করি যে এই সরকার কাজ করতে পারবে, সফল হবে। কিন্তু সমঝোতার সরকার নষ্ট করেছে প্রথম দিনই, যখন সে গণভোটকে অস্বীকার করেছে। ফলে গণভোটকে অস্বীকার করে আমাদের পক্ষেও সুযোগ নেই সরকারের সাথে সহযোগিতামূলক ভাবে কাজ করা। ধন্যবাদ।